তো দূতেরা ফেরত যায়। ফেরত যাওয়ার পরে এখন রানী রানীর কাছে যায় বর্ণনা করে যে এরকম অবস্থা, এত বিশাল সেনাবাহিনী, যেই সেনাবাহিনীতে মানুষ আছে, জিন আছে, বড় বড় জীবজন্তু আছে, ছোট থেকে বড় বিভিন্ন রকমের প্রাণী আছে, আমরা তো এদের সাথে যুদ্ধে জীবনও পারবো না। তো তখন রানী বিলকিস কি করবে, সে আবার মন্ত্রী পরিষদে আবার ডাক দেয়, দিয়ে আবার আলাপ আলোচনা, মানে একটা বৈঠক করে। তো আলোচনায় এখন তারা খুবই চিন্তিত কি করা যাবে। এই হয় তার সাথে যুদ্ধ করতে হবে, নাহলে আত্মসমর্পণ করতে হবে। আর যে সেনাবাহিনী তারা দেখে আসছে, এই সেনাবাহিনীর সাথে তো যুদ্ধ করে জীবনে সম্ভব না। তো অনেক চিন্তার পরের যে মানে সবাই মিলে অনেক চিন্তার পরে তারা আর কি একমত হয় যে রানী বিলকিসই এখানে যাবে, সে এখানে যায় জিনিসটা মিল মীমাংসা যাই হোক কিছু একটা করে আসবে। তো রানী বিলকিস আবার সবাই অর্ডার দেয় যে তোমরা আবার কিছু উপহার, আরও বেশি করে উপহার তোমরা গোছাও, আমি যাব সেখানে। তো হুদুদ পাখি কিন্তু তলে তলে এই গোয়েন্দাগিরির কাজ করতেছে। তো হুদুদ পাখি এই খবর দেয়, আবার সুলাইমান আল্লাহ সাল্লামরে বলে দেয়। বলার পরে সুলাইমান আল্লাহ সাল্লাম এবার চিন্তা করলো যে রানী বিলকিস যেহেতু আসবে, তাহলে তারা কিছু চমক তো দেখাইতে হবে। তো হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম তখন তার রাজ্যের যে মানে ভালো বাড়ি দালান কোঠা সেই সময় নির্মাণ করতে পারে এমন একটা ব্যক্তিকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে তাকে বলে যে তুমি আমাকে এমন একটা প্রাসাদ তৈরি করে দিবা যার নিচে মনে হবে যে পানি, কিন্তু এটা পানিতে থাকবে না, কিন্তু মনে হবে যে এটা পানি। তো তখন সেই ব্যক্তিটি বলে যে এটা করা সম্ভব, কিন্তু এটা করতে গেলে আমার স্বচ্ছ কাজ লাগবে, কাজ দিয়ে এটা তৈরি করতে হবে। তো কত সময় লাগবে? বলে যে যদি আমি মানুষ দিয়ে করি তাহলে এটা দীর্ঘ সময় লাগবে, আর যদি জিনের মাধ্যমে আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে খুবই স্বল্প সময়ের ভিতরে আমি এটা তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে তাকে জিনের অনুমতি দেওয়া হয়। তারপরে সে মানে তার নির্ধারিত সময়ের ভিতরে সে এটা সুন্দরভাবে করে। তো রানী বিলকিস আবার তার মানে উপহার সামগ্রী নিয়ে সুলাইমান আল্লাহ সাল্লামের দিকে রওনা করে। সুলাইমান আল্লাহ সাল্লামের রাজ্যে যখন প্রবেশ করে সে তো অবাক হয়ে যায় যে কি দেখলাম আমি, এদের কি সেনাবাহিনী, তারপরে সর্বাধুনিক রাজপ্রাসাদ। তো যখন রাজপ্রাসাদে প্রবেশ করে তখন মানে তিনি ওই মানে স্বচ্ছ যে কাচ, সেই কাচের উপরে সে ভাবে যে পানি, তো তার পা কিছুটা গুটায় ফেলায়। তখন সুলাইমান আলাইহিস সালাম বলে যে না, এটা হ্যাঁ কাচের তৈরি, এটা পানি না। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে যায়, সে কথাবার্তা বলে। তো তারপরে এর ভিতরে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার জন্যই মূলত এই ভিডিও। তো সুলাইমান আলাইহিস সালাম যখন আসবে, মানে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিস আসবে, তখন তার আগে সুলাইমান আলাইহিস সালাম বলে যে তোমাদের ভিতরে কে আছো যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে। তখন একজন জিন বলে যে আপনি বসা থেকে উঠার আগে আমি তার সিংহাসনটা হাজির করে দিতে পারবো। তো এর ভিতরে আরেকজন যার আল্লাহ কিতাবের জ্ঞান দিছে, সে বলে যে আপনি চোখের পলক পড়ার আগে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দিতে পারবো। তো ঠিক আছে, চোখের পলক পড়ার আগেই রানী বিলকিসের সিংহাসন সেখানে হাজির হয়ে যায়। তো সুলাইমান আলাইসাল্লাম দেখে যে তাদের সিংহাসনেও সেই সূর্যের প্রতিকৃতি দিয়ে আছে। তো এটা দেখে তার খুবই রাগ হয়। তো সে বলে যে এই সিংহাসনের এই সূর্যের যে চিহ্নিত, এটারে সংস্কার করে কিছু পরিবর্তন করে দেওয়া লাগবে। তো ওইটার কাজও মোটামুটি চলমান থাকে। তো এটা যখন হয়ে যায় তার ভিতরে তো রানী বিলকিস চলেই আসে।
তো রানী বিলকিস আসার পরে সুলাইমান আলাইহিস সালাম মানে তাকে ওই সিংহাসনটা দেখায়, দেখানোর পরে বলে, দেখো তো এটা তুমি চেনো কি না? তো রানী বিলকিস বলে, হ্যাঁ এটা আমার চেনা চেনা লাগতেছে, এটা আমার সিংহাসনের মতোই। তা সুলাইমান আলাইহিস তখন বলে যে এটা তোমার সিংহাসনের মতোই না, এটা তোমারই সিংহাসন। এবার রানী বিলকিস এমনিই তো দেখে আসছে যে সব কিছু দেখে সে অবাক, মানে এত ক্ষমতা আল্লাহ তারে দিছে। তো এরপরে যে তার নিজের সিংহাসন তার আগে এই জায়গায় উপস্থিত হয়ে গেছে, এটা দেখে সে আরো অবাক। তো সুলাইমান আল্লাহ সাল্লাম তারে বোঝায় যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ আমার এত ক্ষমতা দিছে, তারপর আমি, হ্যাঁ আমার ভিতর কোনো অহংকার নেই, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। তো রানী বিলকিস তখন বুঝতে পারে যে তারা যে যার ইবাদত করে তার আসলে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, সেও আল্লাহর আদেশ মেনে চলে। তো রানী বিলকিস অহংকার মুক্ত হয় এবং সুলাইমান আল্লাহ রানী বিলকিস অহংকার মুক্ত হয় এবং সুলাইমান আলাইহিস সাথে একমত হয়ে আল্লাহ তাআলার ইবাদত শুরু করে, সে ইসলাম গ্রহণ করে, মানে নিরহংকার একটা রানী বলা যায়। তো এইভাবে সে তার নিজের রাজ্য বাঁচায় এবং সে আল্লাহর পথে চলে আসে। তো এই স্টোরিটা থেকে এটাই বোঝার আছে যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কত শক্তি, কত জ্ঞান দান করছে, তারপরেও সে অহংকার করে নাই। সে যাই করছে আল্লাহর জন্য করছে, তার ভিতরে মানে একটা জিনিসই কাজ করছে যে আমি বেঁচে থাকতে মানুষ সূর্যের ইবাদত করবে, এটা হয় না, মানুষ ভুল পথে চলে যাবে, এটা হয় না। আর আল্লাহ এত জ্ঞান তাকে দিছে যে সে অহংকার করে নাই। এবং রানী বিলকিসও সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পরে তার ভুল ধারণা ভেঙে গেছে, সেও অহংকার মুক্ত হয়েছে এবং সেও আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছে। আর এর থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে কিতাবের জ্ঞান, মানে জ্ঞান জিনিসটার ক্ষমতা অনেক বেশি। যে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা চলে আসলো, এটা আবার কি এমন জ্ঞান, কি ধরনের জ্ঞান হইতে পারে এটা, যেটা জিনও তার কাছে কিছু না। তাহলে কিতাবের জ্ঞান কত শক্তিশালী। বর্তমান সময়ে তো পারমাণবিক বোমা অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমার কাছে পারমাণবিক বোমাও তো একটা জ্ঞানের দ্বারাই তৈরি হয়েছে। তাহলে জ্ঞানের শক্তি কত বেশি, জ্ঞান অর্জন করলে না জানি আরো কত কিছু করা সম্ভব, কত কিছু জয় করা সম্ভব। তাই আমাদের উচিত জ্ঞান অর্জন করা। ইসলামিক জ্ঞান এছাড়া প্রতিদিন নিয়মিত অন্তত বাংলায়, আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলায় কোরআন পড়া উচিত। আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাইছে, কি আমাদের জানাইতে চাইছে, তা আমাদের নিজেদের পড়ে বোঝা উচিত। সারা জীবন তো হুজুরের মুখে বহুত শুনলাম, নিজেরা পড়ে তো কিছুটা বোঝা উচিত। মৃত্যুর পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে কোরআন নাজিল করছিলাম তুমি কি করছো, তখন যে আমরা পড়ছি, আরবিতে পড়ছি, সুর দিয়ে পড়ছি, গুন্না একেবারে সহি করে পড়ছি, কিন্তু আল্লাহ যে কি বুঝাইতে চাইছে এ তো আমরা জানি না। তো আমাদের উচিত কোরআনটা বুঝে বুঝে পড়া, বুঝে পড়লে নেকি আছে। এবং আল্লাহ কেন, কোরআন তো আমাদের জীবন বিধান, আমাদের জীবন বিধান আল্লাহ নাজিল করছে কোরআন, আমাদের তো বাংলায় পড়ে জানা উচিত। এটা আসলে আমরা ভুল করি। আমাদের অবশ্যই প্রতিদিন কোরআন পড়া উচিত, বাংলায় পড়া উচিত, আল্লাহ কি বলতে চায়, কি বোঝাইতে চায়। তো কোরআনে এরকম অনেক ঘটনা আছে, তার ভিতরে আজকে যেই ঘটনা বললাম এই ঘটনাটা খুবই একটা সুন্দর ঘটনা। যেই ঘটনা হচ্ছে আল্লাহ বোঝাইতে চাইছে যে তোমরা অহংকার মুক্ত হও, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকেই ফিরে যাইতে হবে এবং জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করলে অনেক কিছু সম্ভব। আর আমরা বাংলাদেশিরা তো
কোরআন ওইভাবে পড়ি না, বাংলা পড়ি না, ওই যে আরবি পড়ি, বাংলা পড়া উচিত। সবার কাছে আবেদন থাকবে যে যতটুকু পারেন দিনে 1 পৃষ্ঠা হলেও বাংলায় পড়া। তাহলে অন্তত আল্লাহর কাছে যে বলতে পারবেন যে আল্লাহ আমি পড়ছিলাম, বাংলায় বোঝার চেষ্টা করছিলাম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ মাফও করে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।